हे गाइज वेलकम बैक टू अन न्यू भिडियो। आशा करছি সবাই খুব ভালো আছো। আজকের এই ভিডিওটায় তোমাদের সাথে শেয়ার করব পনিরের একটা ফেমাস আর টেস্টি রেসিপি। সো লেটস গেট বিগিন। পনিরের যে রেসিপিটা তোমাদের সাথে আজ শেয়ার করব সেটা হলো পনির বাটার মশলা। হ্যাঁ, তোমরা সবাই এটা খেয়েছো, বাট মোস্ট অফ দ্য টাইম হয় বিয়ে বাড়ি না হলে রেস্টুরেন্টেই খেয়ে থাকো। আর বাড়িতে বানালেও রেস্টুরেন্টের মতো সেই লেভেলের টেস্ট বা টেক্সচার কোনোটাই ঠিক মতো আসে না। বাট আজকে আমার এই রেসিপিটা স্টেপ বাই স্টেপ ফলো করলে রেস্টুরেন্টের মতোই টেস্ট পাবে একদম বাড়িতে বসে। তার জন্য দেখতেই পেলে ফার্স্টেই বেশ কিছু পরিমাণ কাজু বাদাম আমি জলে ভিজিয়ে নিলাম, আর রান্না বান্না সব জোগাড় জানতিও আগেই সেরে ফেলেছি। এবার কড়াইয়ের মধ্যে বেশ কিছু পরিমাণ বাটার নিয়ে তাতে কিউব করে কেটে রাখা পনিরগুলো দিয়ে পরিমাণ মতো নুন, হলুদ আর মশলা দিয়ে পনিরটাকে বেশ শ্যালো ফ্রাই করে নেব। এটা তো তোমাদেরকে নতুন করে বলার কিছু নেই, পনিরের যে কোনো আইটেমে এই স্টেপটা করতেই হয়। বাট তাও পনিরটা ভাজার সময় খেয়াল রাখতে হবে যাতে খুব বেশি শক্ত না হয়ে যায়। সেই জন্যে একটু গোল্ডেন ব্রাউন কালার আসতেই আমি এগুলো কড়াই থেকে প্লেটে তুলে নিলাম। তারপর দেখো কড়াইয়ে আবার বেশ কিছুটা বাটার নিয়ে নিয়েছি। বাটারের কিউবটা বেশ ভালোভাবে কড়াইয়ের চারপাশে একটু গলিয়ে নেওয়ার পরই এর মধ্যে এক এক করে অ্যাড করতে থাকবো পরিমাণ মতো পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা, রসুন, কাজু বাদাম, লঙ্কা সব কিছুই। তোমরা যদি এখানে একটু কালার চাও তাহলে এখানে শুকনো লঙ্কাও অ্যাড করতে পারো কাঁচা লঙ্কার জায়গায়। আর এইগুলোকে ঠিক ততক্ষণ শ্যালো ফ্রাই করতে থাকবো যতক্ষণ না এগুলোর মধ্যে থেকে র স্মেলটা চলে যায়। তো হার্ডলি 5 মিনিটের মধ্যে এই কাজটা হয়ে যাবে। আর তারপর এটাকে একটু ঠান্ডা করে নিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি পেস্ট বানানোর জন্য। ব্যাস এটুকুর মধ্যে রান্নার 50% অলমোস্ট ডান। এবার দেখো কড়াইয়ের মধ্যে একটু হোয়াইট অয়েল নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আবারও খুব সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করেছি। তো এটাকে একটু নেড়ে চেড়ে অল্প কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিলাম যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ব্যাস 2 থেকে 3 মিনিট পরেই ঢাকা খুলে দেখি পেঁয়াজটা অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। আবারও এটাকে একটু নেড়ে চেড়ে নেব, আর এর মধ্যে অ্যাড করব টমেটো, পেঁয়াজ, কাজু বাদামের পেস্টটা। ব্যাস পেস্টটা দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নেব। আর এর মধ্যে এবার অ্যাড করব পরিমাণ মতো নুন, হলুদ, মশলা, চিনি সব কিছু একসাথেই। আর কষানোর টাইমে খেয়াল রাখতে হবে যাতে কড়াইয়ের গায়ে লেগে না যায়। তার জন্য খুব সামান্য পরিমাণ জল দিয়ে বারে বারে এটাকে বেশ ভালোভাবে নাড়তে হবে। তো এরপরে এখানে অ্যাড করতে হবে ফ্রেশ ক্রিম। বাট আমি যখন ফ্রেশ ক্রিম দিয়েছি আমার ক্যামেরাম্যান আমার কাছে ছিল না, যার জন্য তোমাদের সাথে শেয়ারও করতে পারলাম না। ক্রিমটা দেওয়ার পর কালারটা কতটা চেঞ্জ হয়েছে সেটা তো তোমরা নিজেই দেখতে পাচ্ছ। আর তারপরে এখানে অ্যাড করেছি পনিরের কিউবগুলো। আর গ্রেভির থিকনেসটা তোমরা নিজেদের অ্যাকর্ডিং রাখবে, যে যেমন গ্রেভি পছন্দ করো সে সেরকম জল অ্যাড করবে। আমি যেহেতু গ্রেভিটা অনেকটাই থিক রেখেছিলাম সেই জন্য জলের কোয়ান্টিটি অনেকটাই কম ছিল। তো পনিরটা গ্রেভিটার সাথে অ্যাড করার পর এখানে আমি অ্যাড করেছিলাম পনির মশলা আর বেশ কিছুটা বাটার। তার সাথে আবারও একটু জল অ্যাড করেছি, যেহেতু আমি এটাকে আবারও 5-7 মিনিট ফোটাবো তাই গ্রেভিটা যেন বসে না যায়। তো ব্যাস এবার এটাকে ঢাকা চাপা দিয়ে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য। আর তারপরই এটা একদম রেডি টু সার্ভ। আর এটা তোমরা কুলচা, নান, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথেই সার্ভ করতে পারো। কেমন লাগলো আজকের এই রেসিপি অবশ্যই কমেন্টসে জানিও। আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ ডু। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততক্ষণ পর্যন্ত টাটা।